وقال تبارك وتعالى: الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وقال تبارك وتعالى: وأتموا الحج والعمرة لله. وقال النبي صلى الله عليه وسلم: من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. وقال عليه الصلاة والسلام: صلوا كما رأيتموني أصلي، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود شریف پڑھیں۔ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, আজকে শাওয়াল মাসের 28 তারিখ, আগামীকাল 29 তারিখ। যদি 29 মাস হয় তাহলে তো রবিবার থেকে ইনশাআল্লাহ জিকাদা মাস শুরু হয়ে যাবে, অন্যথায় পরের দিন থেকে হবে। আমাদের দেশের হজ ফ্লাইটও ইনশাআল্লাহ আজকে রাত্রে শুরু হয়ে যাবে। রাত্রের 12টার পরেই এই বছরের হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। যারা হুজ্জাজে বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহর হাজী সাহেবান, আল্লাহ তাআলা ওনাদেরকে সহি সালামতের সাথে মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় নিয়ে যান এবং মকবুল হজ মকবুল উমরা করে দেশে ফিরে আসার তৌফিক দান করেন, আমিন। ইসলামের বহুত বড় ফরিজা হজের ফরিজা, যে হজের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরা আও সুলতানুন জায়ের আও মারাদুন হাবিস ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জ ফালিয়ামুত ইন শাআ ইয়াহুদিয়্যান ওয়া নাসরানিয়্যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কারো উপরে হজ ফরজ হয়ে গেছে, হজ আদায়ের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধক তার ছিল না, যেই প্রতিবন্ধকতার কারণে সে হজ করতে পারে নাই এমন কোনো প্রতিবন্ধকতা। নবীজি 3 ধরনের প্রতিবন্ধকতার কথাই হাদিস শরীফে বলেছেন। একটা তো হলো সুলতানুন জায়ের, জালেম শাসক। ওই জালেম শাসক যেতে দিচ্ছে না, অথবা মারাদুন হাবিস, কোনো অসুস্থতা এমন যে অসুস্থতার কারণে সফর করতে পারছে না। আরেকটা আসছে হাজাতুন জাহেরা, এমন কোনো আকস্মিক প্রয়োজন যে প্রয়োজনের কারণে বের হওয়া সম্ভব না,
এই ধরনের কারো যদি ওজর থাকে তাহলে তো ভিন্ন কথা, কিন্তু কারো যদি এমন কোনো ওজর নাই, ফামাত আওয়ালাম ইয়াহুজ্জা, দুনিয়া থেকে বিদায় নিয়ে এসে হজ করে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়া সতর্কবাণী উচ্চারণ করছেন। নবীজি বলেন যে ফালইয়ামুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সে কি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল আমার দেখার বিষয়। অনেক কঠিন সতর্কবাণী এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা দ্বারা বোঝা যায় কেউ যদি হজ না করে তাহলে ইহুদি নাসরা হয়ে অর্থাৎ ঈমান হারা হয়ে সে মারা যেতে পারে। এই জন্য উলামায়ে কেরাম লিখেছেন যে কারো উপরে যখন হজ ফরজ হয়ে যায় তখন বিলম্ব করাটা কোনোভাবেই ঠিক না। যদি বিলম্বের পরও কোনোভাবে হজ আদায় করতে পারে, করা হয়ে যায়, তাহলে তো ইনশাআল্লাহ দায়মুক্ত হয়ে যাবে। আর যদি এমন হয় যে শক্তি ছিল, সামর্থ্য ছিল, সব কিছু ছিল, কিন্তু এরপরে খামাখা বিলম্ব করেছে, আর বিলম্ব করতে করতে অবশেষে আর যাওয়াই হয়নি, হয়তো আর্থিক অসঙ্গতি দেখা দিয়েছে অথবা শারীরিক অথবা কোনোভাবে, এরপর আর যাওয়াই হলো না, তাহলে হজ না করার গুনাহ তো আছেই, এই যে দেরি করলো, এই দেরি করার কারণেও কবিরা গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আসলে বাইতুল্লাহর মহব্বত তো সকলের দিলে আছে, সব ইমানদারদের অন্তরে আছে। যখন কোনো ব্যক্তি একবার যায় তখন সেই মহব্বতের বিকাশ হয়, সেই মহব্বত থেকে অঙ্কুর গজায়। একবার যাওয়ার পরে মানুষ আরও বেশি যাওয়ার প্রতি আগ্রহী হয়। আর যদি একবারও যাওয়া না হয় তাহলে অনেক সময় এমন হয় যে মহব্বতটা আছে বটে, কিন্তু এটা ঢাকা পড়ে আসে। তো যখন এরকম ঢাকা পড়ে থাকে তখন একটু হিম্মত করে বের হওয়া লাগে। আর যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কড়া সতর্কবাণী, ঈমান হারা হয়ে মারা যেতে পারে, এই জন্য শয়তানও চেষ্টা করে যে বিভিন্ন ধরনের ছোট্টখাট্ট অজুহাত সামনে দাঁড় করাইতে। এক এক সময় এক এক অজুহাত সামনে দেয়। কখনো দেয় যে মেয়ের বিয়ে শাদী তো এখনো করানো হয় নাই, বিশাল বড় এক জিম্মাদারি, এটা পুরা করার পরে হজ। তো এটা মাথায় নেয় যে হ্যাঁ এই জিম্মাদারিটা পুরা করব, এরপরে করব। কখনো আবার এমন হয় বাবা তো হজ করে নাই, বাবা তো কি করে নাই, হজ করে নাই, আগে বাবাকে হজ করাবো। বাবাকে হজ করানো ভালো, কিন্তু এমনটা তো হইতে পারে যে বাবার উপরে হজ ফরজ না, বাবার সে আর্থিক সঙ্গতি নাই, ছেলের আছে, তো ছেলের উপরে হজ ফরজ হয়ে গেছে। এখন সঙ্গতি থাকলে আপনি আপনার বাবা সকলে মিলে যান, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই সঙ্গতি না থাকলে বাবাকে করানো হয় নাই, এই জন্য ছেলে বিলম্ব করবে, এটা তো শরীয়ত সমর্থন করে না। নামাজের সময় হয়ে গেছে, বাবাও নামাজ পড়বে, সন্তানও নামাজ পড়বে, কিন্তু এমনটা করা কি কোনোভাবেই যৌক্তিক হবে যে বাবা নামাজ পড়েন এই জন্য ছেলেও নামাজ পড়বে না? কি বলেন? ছেলে যদি বলে যে আমার বাবা তো কি করে না, নামাজ পড়ে না, অতএব আমিও পড়ব, এটা তো কেউ বলবে না। বরং যদি বুঝবালা সন্তান হয় তাহলে বলবে বাবার কবরে বাবা যাবে, আমার কবরে আমি যাব। বাবার জন্য আমি দোয়া করি, চেষ্টা করি বাবাও যেন নামাজে আসে। বাবা যদি না পড়ে তাহলে আমিও পড়ব না, এটা তো পাগলামি যুক্তি। তো যেমন হুবহু হজের ক্ষেত্রে এই কথা, বাবার সঙ্গতি থাকলে বাবা যাবে, আপনার সঙ্গতি থাকলে বাবাকে নেন, আলহামদুলিল্লাহ, বহুত ভালো কথা। কিন্তু এই কারণে নিজের হজ বিলম্ব করার সুযোগ নেই।
মেয়ের বিয়ে শাদী অবশ্যই দিতে হবে, কিন্তু এই বিয়ে শাদীর কারণে হজ বিলম্ব করা এটা তো চলবে না। ধরুন আপনি হজের সফরে চলে যান, দোয়ার ইহতেমাম করেন, যে পেরেশানির কারণে আপনি বিলম্ব করছেন সেটা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। কখনো আবার শয়তান এই বুঝ দেয় যে হজ করবা, হজ করলে তো ভালো হয়ে যাওয়া লাগবে, তো ভালো হয়ে গেলে এরপরে কত ধরনের কাজ করো, কত ধরনের প্রোগ্রাম, সেগুলো কিভাবে করবা। অতএব এখন যা যা খুশি করো, একেবারে জীবনের শেষ দিয়ে গিয়ে হজ করে একদম ভালো হয়ে যাবে। এক হিসাবে নিয়ত তো ভালো, কি বলেন? কেমন যেন ভাবছে হজের তো এই ফজিলত আছে, আল হজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, অতীতের সব ফিনিশ করে দেয়। তো এই জন্য যা যা করার করে এরপরে, কিন্তু এটা তো শয়তানের বিশাল বড় ফাঁদ। যদি আর যাওয়াই না হলো তখন তো গুনাহ করার ইচ্ছা হজ বিলম্ব করা, একটা হলো এমনিতে বিলম্ব করা, আর একটা হলো নাফরমানি করার ইচ্ছা হজ বিলম্ব করা। এটা তো আরো মারাত্মক হয়ে গেল। এই গলত নিয়তের কারণে যদি আল্লাহ তাআলা হজ থেকে বঞ্চিত করে দিল, তাহলে এই সমস্ত ক্ষেত্রে শয়তানকে বলতে হয় পরেরটা পরে দেখা যাবে, কি করা লাগবে, কি করব কি করব না। হজ করা দরকার, আগে হজ কি করে ফেলি। এভাবে মজবুত যখন নিয়ত থাকে তখন মানুষের হজ হয়ে যায়, আল্লাহ তাআলা আসান করে দেন। একজন মানুষের উপরে হজ ফরজ কখন হয়? যদি এই পরিমাণ আর্থিক সঙ্গতি থাকে যে মক্কা মুকাররমা যাওয়া এবং ফিরে আসা, ওখানে থাকা, আর এই সময়টাতে ফ্যামিলির খরচ নির্বাহ করা, এই পরিমাণ আর্থিক সঙ্গতি কার উপরে থাকলেই তার উপরে হজ ফরজ হয়ে যায়। মা বোনদের উপরেও যদি এই পরিমাণ সঙ্গতি থাকে তাহলে তাদের উপরে হজ ফরজ হয়ে যাবে। তাদের ক্ষেত্রে অবশ্য আলাদা একটা শর্ত, যে কোনো মাহরাম পুরুষকে সাথে নিয়ে যাওয়া, চাই বাবা হোক, আপন ভাই হোক, চাচা হোক, যাদের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ, এমন কাউকে নিয়ে যাওয়া লাগবে। মাহরাম যাকে বলা হয় আর কি, স্বামীকে নিয়ে গেল, ছেলেকে নিয়ে গেল, মেয়ের জামাতাকে নিয়ে গেল, মাহরাম কাউকে নিয়ে যেতে হবে, এই এক শর্ত আছে। এমনকি ফুকাহায়ে কেরাম লিখেছেন, যদি এমন কাউকে না পায় অপেক্ষা করবে, পেয়ে গেলে আলহামদুলিল্লাহ, আর যদি না পায় তাহলে ওসিয়ত করে যাবে, না হলে কি করবে? ওসিয়ত করবে। আর কেউ যদি এই শর্ত লঙ্ঘন করে হজ করে ফেলে, মাহরামের শর্তের খেয়াল করে নাই, অনেক সময় উমরাতে মহিলারা এরকম চলে যায়, মা বোনরা এরকম চলে যান, কাজটা তো গুনাহ হলো, বাকি হজের দায়িত্ব আদায় হয়ে যাবে, দায়মুক্ত হবে, কিন্তু বিশাল বড় গুনাহ হবে। তাই জন্য উলামায়ে কেরামের পরামর্শ এটাই যে মাহরাম ছাড়া কেউ যাবে না। মাহরাম ছাড়া হজের সফরে, ওমরার সফরে কেউ যাবেন না। আর মাহরামের ব্যবস্থা মাহরাম যখন যাবে তখন সাথে যাবেন, আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন। কারো যদি এমন সঙ্গতি থাকে যে মাহরামের সঙ্গতি নেই, সে মাহরামেরও ব্যবস্থা করতে পারতেছে, আলহামদুলিল্লাহ, নেকির কাজেই তো লাগবে। মা বোনদের উপরে অনেক সময় তাদের অলংকারের কারণে এবং বাবার বাড়ির সম্পদের কারণে হজ ফরজ হয়ে যায়। বাবার বাড়ির পাওনা সম্পদ, নিজের অলংকার, এগুলো হিসাব করেও যদি কি হয়ে যায়, এই পরিমাণ হয়ে যায় যে সফরে যাওয়া আসা, সেখানে থাকা, এই পরিমাণ যদি হয়ে যায় তাহলে তাদের উপরে হজ ফরজ হয়ে যাবে। ছাত্র বিশেষ আমাদের সমাজে অনেক ফ্যামিলিতে এমন হয় যে মা বোনদের উপরে ফরজটা হয়ে গেছে কিন্তু পুরুষের উপরে ফরজ হয় না। তো এগুলো জরুরি, এই বিষয়ে আমাদের সকলের খেয়াল করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করেন, আমিন। নেকির কাজে কোনোভাবে বিলম্ব করতে নাই, আর বিলম্ব করলেই প্যাঁচ লাগে, বিলম্ব করলেই ঝামেলা শুরু হয়। আর হিম্মত করে চলে গেলে আল্লাহ পাক সব আসান করে দেন। অনেক সময় এই পেরেশানি আসে যে এখন যদি চলে যাই ব্যবসা বাণিজ্যের কী হবে, এটাকে ব্যবসা বাণিজ্যকে একটু গুছিয়ে এরপরে যাব, এগুলো খামাখা চিন্তা।
শয়তানের দেওয়া চিন্তা। অনেক সময় এই চিন্তা করে হজে চলে গেলে এরপরে তার টাকা হাতে থাকবে না, তাও না, ইনশাআল্লাহ থাকবে। কারণ হাদিস শরীফ আসছে তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, যে তোমরা হজ করো, উমরা করো, এগুলোর কারণে গুনাহ দূর হয় এবং দারিদ্র্য দূর হয়। অতএব কেউ ফরজ হজ আদায় করতে যাবে আর এর কারণে সে গরিব হয়ে যাবে, এমনটা হবে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাকের ওয়াদা আছে। তো এই জন্য হিম্মত করে যাওয়া। যাদের এই বছর যাওয়ার সিদ্ধান্ত হয়ে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল হজের তৌফিক দান করেন, আমিন। যাদের এখনও যাওয়া হয়নি, আমরা একটু ফিকির করে যদি আগামী বছরের জন্য ওইভাবে সিদ্ধান্ত নিয়ে নিলাম, দোয়ার এহতেমাম করলাম, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ইন্তজাম করে দিবেন। বাকি কোনোভাবে ভিন্ন কোনো বাহানাকে সামনে রেখে বিলম্বের বিষয় যেন না হয়। সঙ্গতি নেই সেটা ভিন্ন জিনিস, কিন্তু আর্থিক সঙ্গতি আছে, ভিন্ন কোনো বাহানাকে সামনে রেখে বিলম্ব করা এটা জায়েজ না, এটা করা যাবে না। যারা এই বছর যাচ্ছেন আল্লাহ পাকের মেহেরবানিতে ওনাদেরকে বিশেষভাবে আরজ করব। একটা সময় তো আমরা এখানে কোর্সের ইন্তজাম করতাম, জানি না এবছর কতজন আছেন হজযাত্রী। এখানেও করা যায় যদি বেশি পরিমাণে থাকে, আগ্রহ থাকে। আমরা আগে অতীতে অনেক বছর করে আসছি, এখন বিভিন্ন জায়গায় হয়, প্রশিক্ষণ কোর্স হয়। যেহেতু যে কোনো আমলের ক্ষেত্রেই দুইটা বিষয় লাগে, এক তো আমলটা মাসালা অনুযায়ী হওয়া লাগে, শরীয়তের মাসালা অনুযায়ী আমলটা আদায় করা লাগে, আর দ্বিতীয় বিষয় হলো ইখলাস, আমলটা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য সম্পাদন করতে হয়। দোনো বিষয় মাথা রাখতে হবে আমাদের, মাসালা অনুযায়ী যেন আমল হয়। হজের এক দীর্ঘ সফর, বিভিন্ন আমল একেবারেই নতুন হয় অনেকে, তো এই জন্য হজের দুই একটা বই যদি আমরা পড়ে নিলাম, দুই একটা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করলাম, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য অনেক ভালো হবে। অন্যথায় হঠাৎ করে এমন হইতে পারে যে মাসালাতে অনেক বেশি গড়বড় হয়ে গেছে। এই জন্য একটা মাসালা অনুযায়ী আমলের চেষ্টা, মাসালা শিখে নেওয়ার চেষ্টা। আর দ্বিতীয় বিষয়, হজটা যেন আল্লাহর জন্য হয়। ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ উমরা এই জন্য হবে না যে মানুষ আমাকে হাজী সাহেব বলবে, মানুষের প্রশংসা করবে, অনেক ভালো মানুষ, একেবারে সকলকে নিয়ে উমরা করে আসছে। মানুষে বলা দিয়ে কি হবে? আমি তো আল্লাহর জন্য করব। হজও আল্লাহর জন্য হবে, উমরাও আল্লাহর জন্য হবে, অন্য কোনো মাকসাদ থাকবে না। কারণ অন্য কোনো মাকসাদ হলে সব বেকার হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহর জন্য হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনিভাবে আল্লাহর জন্য করতে বলেছেন, সাথে মুখতাসার কিছু হেদায়েতও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। তো হজের মধ্যে রফাস হবে না, ফুসুক হবে না, জিদাল হবে না। যখনই কোনো মানুষ ইহরাম ধারণ করে, ইহরামের সাদা কাপড় পরে নিয়ত করে যখন লাব্বাইক বলে সফর শুরু করে, তখন সে ব্যক্তি শরীয়তের পরিবেশে মুহরিম হয়। নামাজের মধ্যে যেরকম যখন তাকবীরে তাহরিমাটা শুরু হয়ে যায়, তখন শুধু নামাজের কাজ, নামাজ ছাড়া অন্য কোনো কাজের কি নেই, সুযোগ নেই। অনুরূপ যখন এক ব্যক্তি ইহরাম ধারণ করে, তখন শুধু হজের কাজ। হজের বাইরে শরীয়ত অনুমোদিত যে সমস্ত কাজ আছে সেগুলো তো ঠিক, কিন্তু অন্যান্য যেগুলো শরীয়ত নিষেধ করে রাখছে সেগুলো তো করা যাবে না। নামাজ শুরু করলো, তো নামাজ শুরু করলে নামাজে তিলাওয়াত এগুলো তো করবে। নামাজের মধ্যে তো কী করা যাবে না, খাওয়া দাওয়া করা যাবে? নামাজের মধ্যে খাওয়া তো চলবে না। বাকি হজের এহরামে খাওয়া দাওয়া সবই চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু এহরামের কিছু নিষেধাজ্ঞা আছে, সেগুলো কোনোভাবেই করা যাবে না, তাহলে দম দেওয়া লাগবে, জরিমানা আসবে এগুলোর উপরে। আল্লাহ তাআলা বলেন ফালা রাফাসা, স্বামী স্ত্রী সম্পর্কের কোনো কথাবার্তাও চলবে না, এগুলো চলবে না। ওয়ালা ফুসুকা, কোনো নাফরমানি চলবে না।
আল্লাহ পাকের নাফরমানি অন্য সময় চলবে না। আর একজন মানুষ যে নিজে প্রেমিক সেজেছে, আল্লাহ প্রেমিক, আরামের কাপড় ধারণ করে সে আল্লাহ প্রেমিক সেজেছে, সে ব্যক্তি যদি আল্লাহ পাকের নাফরমানি শুরু করে তাহলে কত বড় ভয়াবহ কাজ করবে। এই জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে সেটা বলেছেন। আর সাথে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে ঝগড়া ফাসাদ চলবে না। হজের মধ্যে কি চলবে না? ঝগড়া ফাসাদ চলবে না। এটাও একটা জরুরি বিষয়। ঝগড়া ফাসাদ অন্য সময় চলবে না, কিন্তু হজের ক্ষেত্রে আল্লাহ তাআলা বিশেষভাবে বলেছেন, কারণ এখানে বিভিন্ন স্বভাবের মানুষ একসাথে যাচ্ছে এবং আসে সফরে। বাসা বাড়িতে সকলে বা নিজের অফিস আদালতে প্রত্যেকে নিজের পজিশন নিয়ে থাকে, কমান্ড করে, অন্যরা মানে, বা সব ওইভাবে শৃঙ্খলার সাথে থাকে। কিন্তু হজের সফরে সাথী সঙ্গে যারা আছে কেউই তো কিনা অধীনস্থ না, প্রত্যেকেই আপন আপন জায়গা থেকে আসছে। এখন মন মানসিকতা যদি অফিস আদালতের বসের যদি হয়, অথবা আমি ফ্যামিলিতে আছি গৃহকর্তার যদি হয়, অন্যদের সাথে এমন আচরণ মনে হয় যেন তারা অধীনস্থ, তখনই তো ঝগড়ার পরিবেশ শুরু হয়ে যায়। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি আমার রুচি মতো খাই, কিন্তু সফরের মধ্যে সকলে মিলে যখন খাবো তখন তার ওইভাবে নিজের রুচি মতো তো হবে না। কখনো 50% রুচি মতো হবে, কখনো 70%, কখনো আরও কম হইতে পারে, বেশি হইতে পারে। সকলের রুচি তার সমান না। যারা হজের খেদমত করেন, হজে নিয়ে যান, ওনারাও কিন্তু ওই সময় সফরে থাকেন। ওই সফরের মধ্যে থেকে ম্যানেজমেন্ট খুব সুন্দরভাবে, কখনো কেউ যদি কোতাহি করে তাহলে ভিন্ন জিনিস। অনেক সময় এমন হয় যে চেষ্টা করা সত্ত্বেও পেরে ওঠে না, এমনও হয়। কিছু বিষয় তো তাদের নিয়ন্ত্রণে থাকে, আবার কিছু বিষয় এমনও হয় যেটা সরকার কর্তৃক যেহেতু নিয়ন্ত্রিত, সৌদি সরকার, নিজের যা খুশি তা করবে এমনটা সুযোগও থাকে না। হ্যাঁ, অনেক কাফেলাওয়ালারা ঝামেলাও করে, সেগুলোও আছে। তার অর্থ হলো যে হজের মধ্যে ঝগড়া ফাসাদের ক্ষেত্র তৈরি হবে, জায়গায় জায়গায় কী হবে? ক্ষেত্র তৈরি হবে। তো যারা চায় যে আমার হজটা একমাত্র আল্লাহর জন্য হবে, তারা ওই ক্ষেত্র আসা সত্ত্বেও ঝগড়া করবে না। এই জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে বলছেন যে ঝগড়া চলবে না। এখন ঝগড়ার ক্ষেত্র তৈরি হলো, এরপরে ঝগড়া করবে না, এটা তো কঠিন কাজ। গায়ে শক্তি আছে, সামর্থ্য আছে, মুখেরও কি আছে? জোর আছে, পকেটে টাকা পয়সাও আছে, এরপরে ঝগড়া করবে না কেন? এরপরও ঝগড়া করবে না যদি মাথায় এটা থাকে যে আমি তো হজ করতে আসছি, আমি আল্লাহকে রাজি আর খুশি করতে আসছি, আল্লাহ তাআলা আমাকে বিশেষভাবে বলেছেন যে কোনোভাবে ঝগড়া করবা না, আমি এই জন্য করব না, তাহলে পারবে, এটা তার জন্য সম্ভব। কখনো যদি এমন হয় যে আমার সাথে অবিচার হয়েছে, জুলুম হয়েছে, অন্যায় হয়েছে, বলা নিষেধ না। আমি তো বিশেষভাবে হাজী সাহেবদেরকে বলি, বলা নিষেধ না, বলবেন, রাগ করতে পারবেন না। আপনার কোনো পাওনা জিনিস যেটা হওয়া দরকার ছিল হয় নাই, উল্টাপাল্টা করছে, আপনি বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু রাগ করতে পারবেন না। কারণ শয়তানের একটা বিশাল বড় ফাঁদ হলো যে সমস্ত ক্ষেত্রে মানুষকে রাগে নিয়ে যায়। আর যখনই মানুষ রাগ করে ফেলে তখন আর ব্যালেন্স ঠিক থাকে না, কাকে কি বললো, কি হইল, তখন আর ব্যালেন্স ঠিক না। এই জন্য কোনো অভিযোগ করা যাবে না, এটা তো বলবো না। বাস্তবে যদি কোনো অভিযোগের বিষয় থাকে অভিযোগ করবে, তো ঠান্ডা মাথায় করা লাগবে, রাগ করতে পারবে। রাগ করলেই ঝগড়ার পরিবেশে চলে যাবে। অনেক সময় তো শয়তান এত বেশি রাগে নিয়ে আসে মানুষকে, জিন্দেগির প্রথমবার হজ করতে গেল না, কত ইহতেমামের সাথে হজ করার নিয়ত করে গেছে, এমন রাগে আসছে, রাগ করে বলতেছে যে এবার নয়তো কি করুম, ঝগড়াই করুম, এবার ঝগড়া করে সকলকে কি করুম, ঠিক করব, প্রয়োজনে আগামী বছর কি করব, হজ করব। এই বছর ফরজ হজ করতে গেছে, আগামী বছর কি ফরজ হবে না নফল হবে? হ্যাঁ, নফল হবে। উনি কি বলছে যে ঝগড়া করে এই বছর ফরজ হজ কি করব, নষ্ট করব, আগামী বছর সুন্দর নফল হজ করব। এই তো ফলাফল দাঁড়ালো। তো এটা কি কোনো বুদ্ধিমান করতে পারে?
যে ফরজটাকে নষ্ট করে দিল, এরপরে নিয়ত করছে কি নফলটা ভালো করে পড়ো। জুমার নামাজ পড়তে আসছে, জুমার নামাজের মধ্যে দুষ্টামি করছে, ঠিকমতো পড়ছে না, আর নিয়ত করে রাখছে দুষ্টামি উঠে যা করার করি, এরপরে যাওয়ার আগে দিয়ে ইনশাআল্লাহ আমি 4 রাকাত পড়ে নিব নফল। হবে? মস্ত বড় বেওকুফ হবে না সে? তো শয়তানে বুদ্ধি দেয় এবং রাগ করে বলে এইবার নয়তো কী করুন, ঝগড়াই করুন, আগামী বছর কী করুন, হজ করুন। এইবার তো আপনি ফরজ করছেন, আগামী বছর তো নফল করবেন, ফায়দাটা কী হইল? এই সমস্ত ক্ষেত্রে শয়তানরে পাল্টা বলা লাগে যে এই বছর তো ফরজ হজ করতে আসছে, এই বছর ফরজ হজই করুন, এই বছর কি করবো না, ঝগড়া করব না। আগামী বছর ইনশাআল্লাহ 8 লক্ষ টাকা খরচ করে ঝগড়া করতে আসবো। আগামী বছর 8 লক্ষ টাকা খরচ করে কি করব, ঝগড়া করব। আগামী বছর একদম খালি ঝগড়াই করব। কি বলেন? এভাবে যখন বলবে তখন শয়তান বলবে যে না, এ তো দেখি আমার থেকে অনেক বেশি ওস্তাদ, আমার এমন উল্টা পড়া দিচ্ছে, বলে যে আগামী বছর কি করবে, ঝগড়া করবে, 8 লক্ষ টাকা খরচ করে ঝগড়া করবে। তো এই জন্য একটা বিষয় খুব বিশেষভাবে খেয়াল করার যে না, আমি ঝগড়া করব না, কোনো অভিযোগ আপত্তি ঠান্ডা মাথায় বলা ঠিক আছে, কিন্তু রাগ করব না, ঝগড়া হবে না, রাগ হবে না, ঝগড়া হবে না, রাগ হবে। আর আল্লাহ তাআলা বিশেষভাবে বলেছেন যে আল্লাহ তাআলা নাফরমানি যেন না হয়। আর কামরিপুর তাড়নায় মানুষ যে সমস্ত অন্যায়গুলো করে সেগুলো রফাস যেন না হয়। মা বোনদের প্রতি নির্দেশনা তো যে ইহরামের সময় এমন কাপড় যে কাপড় চেহারা লেগে যায় সেটা চলবে না, ওনাদের জন্য বিশেষ নেকাব আছে, সেটা ব্যবহার করে। তো কত নারীরা এমন আছে সেখানে কি করে না, মুখে কাপড়ই দিচ্ছে না। এখন যে ব্যক্তি হজ করতে গেল সে তো অন্যদিকে তাকানোর জন্য যায় নাই, সে তো আল্লাহকে রাদিয়ার খুশি করার জন্য গিয়েছে। এই জন্য এই বিষয়ে অনেক বেশি সতর্কতা জরুরি, অনেক বেশি সতর্কতা জরুরি। যারা হজের সফরে যাবেন তাদের তো এই বিষয়গুলো সামনে রাখতে হবে। আর সবচেয়ে বড় বিষয়, খালি আমল করলেই তো হবে না, আল্লাহ তাআলার কাছে মানতে হলো কোয়ালিটি সম্পন্ন আমলের। রব্বুল আলামিন ইরশাদ করেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর আমলটা কত চমৎকার আল্লাহ তাআলা সেটা দেখতে চান। হজ তো সকলেই করে, কিন্তু আমলের কোয়ালিটি কার কতটুকু সেই হিসাবে তো সওয়াব, সেই হিসাবে সওয়াব। এই জন্য হাদিস শরীফে আসছে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। হজ করেছে কিন্তু হজের মধ্যে কোনো নাফরমানি হয়নি, কোনোভাবে আল্লাহকে নারাজ করে নাই, যেভাবে হজ করা দরকার সেভাবে করেছে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। মায়ের পেট থেকে দুনিয়াতে যেদিন আসছিল সেদিন যেরকম পুত পবিত্র অবস্থায় আসছিল, তার মধ্যে কোনো গুনাহের কালিমা ছিল না, সে হজ থেকে আসার সময় হজ করার পরও আল্লাহ তাআলা তাকে এত পবিত্র করে দেয়। আর এই জন্য হাদিস শরীফে আসছে যারা হজ করে আসার পরে ঘরে ঢোকার আগ পর্যন্ত তোমরা তাদের থেকে দোয়া চাও, তাদেরকে বলো তারা যেন তোমাদের জন্য কি করে ক্ষমা প্রার্থনা করে, তারা যেন তোমাদের জন্য কি করে, ক্ষমা প্রার্থনা করে, তাদের কাছ থেকে দোয়া চাইতে বলা হয়েছে। আমাদের এখান থেকে যারা যাবেন ওনাদের কাছে আমরা বিশেষভাবে দোয়া চাই, আমাদেরকে দোয়াতে স্মরণ রাখবেন। আর বিশেষ করে দোয়া কবুলের জায়গাগুলোতে আমাদেরকে স্মরণ রাখার দাবি। আর হজটা যেন আপনাদের হজ হয়ে যায় পূর্ণাঙ্গ রূপে, সেটার জন্য আমরা দোয়া করছি। বাকি এই বিষয়গুলো খেয়াল করা জরুরি, মাসালা অনুযায়ী যেন হয়, কোনো নাফরমানি যেন না হয়, হজ্জে মাবরুর যেন হয়। হাদিস শরীফে আসছে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ্জে মাবরুরের প্রতিদান তো একমাত্র জান্নাত, জান্নাত ছাড়া কিছুই না। যাদের এখনো হজ হয় নাই আল্লাহ তাআলা ওনাদেরকে হজ করার তৌফিক দান করেন, যারা করেছেন আল্লাহ তাআলা ওনাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন, আমিন। তবে হজ ফ্লাইট শুরু হয়ে যাচ্ছে, এই জন্য কথাগুলো বললাম। আমাদের তো ধারাবাহিক আলোচনা চলতেছে নামাজ সংক্রান্ত, আমাদের বিষয়ে আমরা আলোচনা করছিলাম।
একটু আগে যে কথাটা বললাম যে আমল তো করছি, কিন্তু আমল যদি কোয়ালিটিফুল না হয়, মানসম্পন্ন না হয়, তাহলে প্রতিদান তো পাবো না। যার আমলটা যত কোয়ালিটি সম্পন্ন হবে তার সওয়াব তত বেশি হবে। তো এই জন্য এই বিষয়ে খুব বেশি খেয়াল করা দরকার। গত সপ্তাহে আমরা নিয়ত সংক্রান্ত আলোচনা করেছি। নামাজের মধ্যে নিয়তের পরেই তো বিষয় আসবে কিসের? তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা বলা ফরজ। তাকবীরে তাহরিমা ছাড়া তো কি হয় না? নামাজ শুরু হয় না। আমরা নামাজ শুরু করি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার দ্বারা আমাদের নামাজ শুরু হয়। এখানে যে বিষয়টা খেয়াল করা, শব্দটার স্পষ্ট উচ্চারণ যেন হয়। আল্লাহ পাকের মেহেরবানি আপনাদের অনেকের স্পষ্ট সুন্দর উচ্চারণ হয়, কিন্তু এমন কেউ থাকতে পারে যে বেখেয়ালির কারণে উচ্চারণটা কি হচ্ছে না? সঠিক হচ্ছে না। শব্দ তো হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে আমাদের কারো কারো যে ভুলগুলো হয়ে যায় সেটা হলো আল্লাহু আকবার না বলে আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বাংলা উচ্চারণে ক, কিন্তু ক না বলে সে বলছে গ। আল্লাহু আকবার বলতে হবে। মা বোনরা অনেকে বয়ান শুনছি, এমনিতে আমাদের তো আজানের মাইকে বয়ান করা হয়। এ ব্যাপারে আগেও আমি একাধিকবার আলোচনা করেছিলাম। এতে কারো কারো কষ্ট হয়, বাসা বাড়িতে যারা থাকেন আপনাদের অনেকের কষ্ট হয়। আর এই কারণে একাধিকবার আমরা এই চিন্তা করছিলাম যে উপরের মাইকে বয়ান যাবে না। তো তখন দেখা যায় যে আবার মহল্লার মা বোনদের থেকে আপত্তি আসে যে আমরা বয়ান শুনি, আমাদেরকে কেন এটা থেকে বঞ্চিত করা হচ্ছে। অনেক মসজিদে এভাবে ইন্তজাম নাই, এবং ওই কারণেই নাই যে অনেকের কষ্ট হয়। আমাদের এখানে ইন্তজাম এই জন্য একাধিকবার বন্ধ করার চিন্তা করা হয়েছিল, যেহেতু অনেকের কষ্ট হয় এই জন্য। কিন্তু আপনাদের থেকে আপত্তি আসে যেন আমরা বয়ান শুনি, খেয়াল করে আমরা শুনি, আমরা বঞ্চিত হই। আর এই জন্যেই এইভাবে আজানের মাইকে বয়ান করা। এখনও যদি বাস্তবেই আপনাদের কষ্ট হয়, মহল্লাবাসীর কষ্ট হয়, তাহলে ইনশাআল্লাহ আমাদের কমিটি সিদ্ধান্ত নেবেন। কারণ এটা তো কোনো জরুরি বিষয় না। অনেক মসজিদে এইভাবে মিনারার মাইকে বা আজানের মাইকে বয়ানের ইন্তজাম নাই। তো কাউকে কষ্ট দেওয়া তো আদৌ মাকসাদ না, আমাদের আদৌ উদ্দেশ্য না। বাস্তবে যদি আপনাদের কষ্ট হয় তাহলে আপনারা কোনোভাবে আমাদেরকে জানাবেন। সকলের কাছে আবেদন, যদি বাস্তবেই কষ্ট হয় তাহলে জানাবেন, আমরা সেই ব্যবস্থা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের কমিটি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তো যে কথা বলতেছিলাম, যারা বয়ান শুনছেন, তো খেয়াল করা জরুরি যে শব্দটা হলো আল্লাহু আকবার, এখানে ক আকবার। ভুলবশত যদি এখানে কয়ের জায়গা গ হয়ে যায়, আল্লাহু আকবার হয়ে যায়, তাহলে কিন্তু নামাজ হবে না। আল্লাহু আকবার কেউ যদি বলে তাহলে ওই ব্যক্তির নামাজ হবে না, জিন্দিগিভর নামাজ পড়লেও হবে না। তার কারণ হলো আল্লাহু আকবার এর অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। আর কোনো ব্যক্তি যখন বলবে আল্লাহু আকবার, তখন অর্থ দাঁড়াবে আল্লাহ তাআলা, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। অর্থ দাঁড়াবে আল্লাহ তাআলা ধুলোবালু মিশ্রিত হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য কত বেশি খেয়াল করা জরুরি। শব্দ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কখনো এমন ভুল হয় আল্লাহু আকবার বলতে গিয়ে শুরুতে একটু টান দিল, আল্লাহু আকবার না। কারণ আল্লাহু আকবারের অর্থ হলে আল্লাহ সবচেয়ে বড়। আর কেউ যদি আল্লাহু আকবার বলে তাহলে অর্থ জানাবে আল্লাহ কি সবচেয়ে বড়? প্রশ্ন হবে। তো প্রশ্ন হইলে তো সমস্যা, এক্ষেত্রেও তো নামাজ হবে না। আমরা যখন জিকির আজকার করি তখনও খেয়াল রাখা জরুরি। শব্দ হলো আল্লাহ আল্লাহ আল্লাহ, এমন না যে আল্লাহ আল্লাহ, একদম গলত। আল্লাহ আল্লাহ কি আবার?
আল্লাহ আল্লাহ হলে তো আলিফ এখানে দুইটা হয়ে গেল, কি হবে? আল্লাহ আল্লাহ, এখানে কোনো টান হবে না। আল্লাহ 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 জাল্লা জালালুহু, আল্লাহ এটা চলবে না, খেয়াল করবো ইনশাআল্লাহ। তো এক তো এখানে ভুল হয়ে যায়, আর মধ্যে টান দেয়, গলত। আরেকটা জায়গায় ভুল হয়, আকবার, এখানেও যদি কেউ আকবার করে টান দিল তাহলে সমস্যা, তাহলে নামাজ হবে। আল্লাহু আকবার, আল্লাহু না আকবার এরকম হবে না, আল্লাহু আকবার। আরেকটা ভুল হয়, সেটা হলো আকবার টান নেই, এখানে যদি কেউ বলে আকবার তাহলে সমস্যা। তার কারণ হলো ফতোয়া স্বামীতে উল্লেখ আছে, আল্লাহু আকবারের অর্থ আল্লাহ সবচেয়ে বড়, আর আকবার যখন টান দিয়ে বলা হবে, শয়তান তো শয়তানি, শয়তানে তার অনুসারী এক গ্রুপের নাম রেখে দিয়েছে কি আকবার। এখন কোনো ব্যক্তি যখন বলে আল্লাহু আকবার, তো অর্থ তো আল্লাহ সবচেয়ে বড়, কিন্তু কেউ যদি বলে আল্লাহু আকবার, ফলাফল কি দাঁড়ায়? আল্লাহকে আকবার। আস্তাগফিরুল্লাহ। তাওবা। এই জন্য শব্দ কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর বাইরের কোনো শব্দ না। আমি এখন আর অন্যগুলো বলছি না, অনেক সময় অন্যগুলো বলতে গেলে আবার কি লাগে? পেশ লাগে। কোনটা যেন কোনটা জানা, কোনোটা না, শুধু আল্লাহু আকবার। শুধু কি হবে বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। এর বাইরের কিচ্ছু চলবে না, এর বাইরের কিচ্ছু চলবে না। খেয়াল করব যে কর উচ্চারণ যেন হয় আরবিতে কাফ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, সঠিক শুদ্ধভাবে আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।